সাব্বাস বেটা সাব্বাস, জাস্ট একজনের বিপরীতে পাঁচটা। খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে পাঁচটা গেছে, বড় মাপেরই নেতা ছিল। তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে। এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে বা কারা প্রতারণা করে উপদেষ্টা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে। আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছি। আমাদের ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। আবার আমরা খুশি। আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার, আবার আসুক, জনগণ আবার চায়, শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায়। শোষণ বান্ধব মানুষ। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বরাবরের মতো আবারও বিতর্কে জড়ালেন ইসলামী এই বক্তা। ভক্তদের মাঝে জনপ্রিয় হলেও যার কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে বিতর্কের নেই কোনো শেষ। এবার পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর নাটকীয় ঘটনায় আবারও উঠে এসেছেন শিরোনামে। একদল লোকে বলবে তাহিরি বালানা, আমিও বলি আমি তো বালানা, বালালইয়া থাকি। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। যতক্ষণ পর্যন্ত তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নিরা ময়দান ছেড়ে ঘরে যাবে না। খেলা কিন্তু এক ধরনের শুরু হয়ে গেছে, তবে এই খেলার পরিণতি কারোর জন্য কিন্তু কল্যাণ বয়ে আনবে না। একটা সময় আসলে আবার সবাই নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবে। রাজনীতি বড় খারাপ জিনিস। গত কিছুদিন ধরেই গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তার নামে একটি মামলা হয়েছে, এইটা আপনারা সবাই জানেন, এবং তাকে কিন্তু অনেক দোষারোপ করা হচ্ছে। এই দোষগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে কিন্তু সর্বশেষ একটা সমাধান হয়, উনি নির্দোষ প্রমাণিত হন। অন্যদিকে আরও অনেকে কিন্তু ফেঁসে যায় এই বিষয়টাকে কেন্দ্র করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, অন্যদিকে কেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তাহিরি হুজুর কীভাবে বাঁচলেন। আপনারা সব কিছুই দেখতে পারবেন। সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর প্রথমে যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত আপনারা এখন দেখতে পারবেন। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু সব কিছু দেখতে পারবেন। এই নিয়ে তাহিরি হুজুরও অনেক কথা বলবেন, এটাও দেখতে পারবেন। আর দোষী যারা আছে তারাও কথা বলবে। এই যে দেখুন, আপনারা নিজে একটু স্বাধীন হন, আপনারা ঘুরে দাঁড়ান। মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান। আপনাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন আর অন্য কাহারও ব্যাপারে দেখি না। সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে, রাজনীতির কাজ করতেছে, ধর্মের কাজ করতেছে, কোনো বাধা নাই। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এই কথা বলা কি আমার অন্যায়? শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও 7 মিনিটে ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোন না কোন চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা শেষের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে।
ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন। গতকাল এক মাহফিলে গেলাম, আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি, 1.5 ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম করেছি, মুনাজাত করেছি, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে মিথ্যা পোস্টার, মিথ্যা প্যান্ডেল সাজিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা, জুতা মিছিল করা এবং দেশ বিদেশে ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে এবং আমি নিজেও এগুলো দেখেছি। এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র, আপনারা সবাই অবগত আছেন যে আমি যখন মাহফিল রাখি কখনো মাহফিল মিস করি না। যোগাযোগ না করে, কোনো ধরনের ফোনের মাধ্যমে যোগাযোগ না করে কে বা কারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কোটি কোটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে, সেই অপরাধী এবং সেই প্রতারক, সেই প্রতারণা যারা করেছেন যে চক্র, এই চক্রের বিরুদ্ধে এবং তার সাথে কখনোই আমার ফোনে আলাপ হয়নি। তবে আমি তার যিনি বক্তব্য দিয়েছেন তার সে নাম বলেছেন, যে এলাকার নাম বলেছেন লাখাই উপজেলা মুরাকুড়ি এলাকার আব্দুল কুদ্দুস নুরি নামে একজন নাম বলেছেন। সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু আইডিয়া করেছি তার এলাকা ওখানেই হবে। লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে। এখন আমি আশা করব তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা অবশ্যই তাদেরকে এবং আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যে ছেলেটা বিকাশে টাকা নিয়েছে সেও পার্সোনাল কোন আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে, সে তার অপরাধ স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে, যেটা সংরক্ষিত আছে, হয়তো পেনড্রাইভের মধ্যে সেটা চলে আসবে। আর পাশাপাশি আইনি সহায়তা, আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে, প্রতারকরা সর্বমহল থেকে অবাঞ্ছিত হবে, এটাই আমি প্রত্যাশা রাখি মহামান্য আদালতের কাছে। না, অবশ্যই আমার নাম্বার আছে, আমার নাম্বার আপনারা যোগাযোগ দিবেন, অবশ্যই আমি দেব। আমি অবশ্যই তদন্তের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আমার নাম্বার আমি দেব, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এতটুকুই চাই, যারা ওই মাহফিল অকথ্য ভাষায় গালাগালি করে, আমি দায়িত্বহীন কথাই বলতে চাই, যারা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে, আমাকে একটি মিথ্যা সাজানো নাটক দিয়ে আমার মান সম্মান, ইমেজকে ক্ষুণ্ণ করেছে, অবশ্যই যেই প্রতারকরা আমাকে সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহের জমিন আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমি আইনি প্রোটেকশনের মাধ্যমে, আইনি সহায়তায়, আইনের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে চাই যে ওরা, ওই প্রতারকরাই সিলেটের জমিন থেকে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের জমিন থেকে অবাঞ্ছিত হবে, কিন্তু কোনো ধরনের উলামায়ে কেরাম নয়। সেই জন্য যারাই উলামায়ে কেরামদের বিরুদ্ধে এরকম প্রতারণা করবে, আইনি প্রোটেকশনের মাধ্যমে ওই প্রতারকদেরকে মুখোশ উন্মোচন করে আমরা স্যালুট। বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম, প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার, প্রথমবারের মতন আমার মনে হয় না, এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে, এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। চাঞ্চল্যকর একটা হিরোইজম অভিযান ছিল আমাদের বিজিবি জওয়ানদের। দর্শক, ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদহতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে, সিনেমাটিক স্টাইলে গুলি করে, সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজিবি জওয়ানরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে 2-1 গায়েও নাকি লাগছে। পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি। এই সময় আটক করা হয়েছে 3 বাংলাদেশি মানব পাচারকারী দালালকে। তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা, যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে, প্রেমের প্রলোভন দেখিয়ে, মিথ্যে কথা বলে, অভিনয় করে, চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে, এই নরকিটদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে সীমান্তের মধ্যে কাঁটাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত দিয়া লাইভ স্ট্রিমিংয়ে ধাঁচাধাস কয়েকটা কি হবে, ঠুস 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 সারা বাংলাদেশ দেখবে, যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি, এই ঘটনাটা মাথায় যেন থাকে। কিন্তু হবে কি,
আমরা যারা বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই দাবিটা তোলেন, এটা জরুরি। আচ্ছা, যাই হোক, তো সন্ধ্যা 7:30টার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজিবি। আটককৃত কারা, আপনাদের এলাকার মানুষ, তাদের বিচার এলাকার জনগণ করবেন। পরিচয় দিয়ে দিচ্ছি, মহেশপুর উপজেলার বাঘাঢাঙ্গা গ্রামের ইলাহি মণ্ডলের ছেলে আব্দুল মান্নান, বয়স 31। একই গ্রামের আবু তালেব খলিফার ছেলে রুবেল, বয়স 32। রেজাউল ইসলামের ছেলে হৃদয় হোসেন, তার বয়স হচ্ছে 29। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিকাল 5টার দিকে কুমিল্লাপাড়া এলাকার 7 থেকে 8 জনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি টহল দল তাদের সামনে যাওয়া মাত্রই কয়েকজন পাচারকারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি পেছন থেকে আপনার গুলি করে। তো ফাঁকা গুলি ছিল বিজিবির ভাষায়, তাদের কার কার গায়ে লাগছে আমরা জানি না। বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করে এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের ডড্ডোডের মেয়ে শিউলিকে, তার বাপ নাম পরিচয় বাকিটা দিলাম না, শিউলি সহ 4 জনকে আটক করে। এ সময় আটককৃতদের ছাড়িয়ে নিতে 3 থেকে 4 জন ভারতীয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর আক্রমণ করতে উদ্যত হয়। এই সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে মানব পাচারকারী দালালরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। সাহস দেখছেন, জিন্দা ছাড়া উচিত ছিল না। যাই হোক, আটককৃত আমাদের বোন জানাচ্ছে যে সে পাচারের শিকার হয়েছিল। বিজিবিকে সে আরও জানায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে টিকটক ভিডিও করার নাম করে তাকে ভারতের কলকাতায় পাঠানো হয়। ভারতের অবস্থানকালে আরও কয়েকজন বাংলাদেশি কিশোরীর সাথেও তার পরিচয় হয়েছিল। ভিডিও শুটিংয়ের এক পর্যায়ে শিউলি জানতে পারে যে তাদের সবাইকে এখান থেকে মুম্বাই শহরে পাঠানো হবে। এতে সে ঘাবড়ে যায় এবং মুম্বাই যেতে অস্বীকৃতি করে। কলকাতায় তাকে লাঞ্ছিত করা হয়। অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকদের সাথে ভারতীয় দালালরা যোগাযোগ করে শিউলি আক্তারকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে। অবশেষে 40,000 টাকা দিলে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় বা সেখান থেকে আবারও পলিসি তৈরি করা হচ্ছিল। তো বিজিবির এই কাজটা একজন ভাইয়ের কাজ ছিল, একটা হিরোইজমের কাজ ছিল, আমরা ধন্যবাদ জানাই। তবে আপনারা আরেকটু শার্পনেস মেন্টালিটি। সরকারের উপদেষ্টা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে। আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করি, কিন্তু সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল। সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ, অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো, ম্যাপ দিয়ে রীতিমতো একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে, যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে। দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে। কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন অখণ্ড ভারতের কথা বললে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না। আবার কেউ কেউ মনে করেছেন যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম বাহানা খুঁজছে ঝামেলা করার, সেখানে এই ধরনের কথা ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া। আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি, আমি নিজেও এই সমালোচনা করেছি। এবং বিশেষ করে তিনি যখন একটা সরকারের উপদেষ্টা, মানে এটা যে কেউ বলেছে ব্যাপারটা এভাবে দেখার ব্যাপার না, সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল ভারতের বিজেপির বিভিন্ন লোকজন, তখন কিন্তু সরকার সেটাকে ডিসাউন করেছে। তারা বলছে যে না, আমরা এটা আসলে এটা না, এটা আমরা অশোকের মানচিত্র দিয়েছি। সরকারি ভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে, বেশ কঠোরভাবে জানিয়েছে। এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে। তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে, যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল। আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার টেক কি সেটা বলবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি। তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। রণধীর বলেন
যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে, তখন জনসমক্ষে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছে, এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিসাউন্ড করতে হবে, ডিনাউন্স করতে হবে, নট নেসেসারিলি। ভারতের মুখপাত্রের এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে, পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে, কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে। সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না। এই আলোচনা আমরা, সমালোচনা আমরা অনেকেই করেছি, আমি নিজেও সেটা করেছি। কিন্তু এই বাহানায় ভারত এটা বলেছে, এটা কাউকে কাউকে আরো বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন, জনাব মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার। আসলে ঘটনা যেটা হয়েছে, জনাব মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে। অস্পষ্টতা হচ্ছে এরকম একটা পারসেপশন সমাজে আছে, যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পারসেপশন হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি, এবং তার এন্ডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না, সব না বললেও অনেক কিছুই হয় না। এই ধরনের আলাপ আছে, এটি সত্য মিথ্যার কথা বলছি না। এবং আমরা একটু পেছনে যাই, যে ডক্টর ইউনূস নিজে জনাব মাহফুজকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর, যে তিনি এই মিটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট। সুতরাং যখন উনি তাকে এভাবে এন্ডোর্স করেন, which is not at all correct, তখনই কথা বলেছি, পরেও বহুবার বলেছি, একেবারেই ভুল কথা। ডক্টর ইউনূসকে এই ধারণা কে দিয়েছেন, এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশন তাকে তুলে দেওয়া হয়েছে, হোয়াট এভার। তো ওর পর থেকে এটা আরো ভিত্তি পেয়েছে যে জনাব মাহফুজ সরকারকে চালাচ্ছেন, ডক্টর ইউনূসকে চালাচ্ছেন। এবং তাতে যেটা হয়, কারো কারো ক্ষেত্রে, অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি, মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে। একে উপদেষ্টা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা, আবার এই সিদ্ধান্ত নিল না কেন, ওটা কেন নিল সেটা নিয়ে আবার আরেক গ্রুপের সমালোচনা, এবং তাদের একটা সমালোচনার জায়গা জনাব মাহফুজের উপরে গিয়ে পড়ছে। আমার নিজেরও মাহফুজ সম্পর্কে সমালোচনা আছে, আমি একাধিকবার করেছি। তার এই ব্রেইন বিহাইন্ড, আমরা অনেকে মাস্টার মাইন্ড বলছি, ডক্টর ইউনূস মাস্টার মাইন্ড শব্দটা আসলে বলেননি, তিনি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছিলেন, সেটা নিয়ে সমালোচনা করেছি। তার কিছু স্টেটাস, তিনি সরকারের উপদেষ্টা হয়ে যে ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার স্টেটাসে মনে হয়, এটা সরকারের উপদেষ্টা হিসাবে কোনো দিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না। উনি বিশেষ সহকারী ছিলেন, সচিব পদমর্যাদায়, পরে তার পদোন্নতি হয়েছে, এবং এখন উনি একই কাজে আছেন কিনা আমরা জানি না, কারণ এটা উপদেষ্টা হওয়ার পর কেউ কেউ মনে করছিল তাকে ক্যাবিনেট দেওয়া হচ্ছে কিনা। যাই হোক, আমরা ধরে নেব যেহেতু পরিবর্তন হয়নি, ক্যাবিনেট দেওয়া হয়নি, তিনি ওই দায়িত্বেই আছেন। এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে, এটা ভারতের বিরুদ্ধেই বলতে হবে, এই ধরনের স্টেটাস দিয়েছেন, সেটাকে আমি বাহবা দেইনি, আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি। কিন্তু জনাব মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোরভাবে নামছে, দাঁড়াচ্ছে, মানে মাহফুজের সমালোচনা, যেমন মাহফুজকে আমরা সমালোচনা করতে পারি, করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য। এমনি নীতিগতভাবে ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকা আমি সমর্থন করিনি, এটা একটু বলে রাখা ভালো। জনাব নাহিদ এবং আসিফ যখন প্রথম ক্যাবিনেট হয়েছে, মাই ভেরি ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে তাদের বুক করা বিভিন্ন ধরনের কুসংস্কার এই মঙ্গল শোভাযাত্রার দিন হয়, আমরা এগুলা গণমাধ্যমে স্পষ্ট দেখি। এগুলার প্রতিবাদ আমরা করি, উলামায়ে কেরাম হলে করেন, তখন তারা উঠিয়া হয় সাম্প্রদায়িক উস্কানিদাতা। তাহলে ই স্লোগানিগু কিতা? তারা স্লোগান দের আমার সোনার বাংলায় মৌলবাদের ঠাই নাই। মৌলবাদ খারা আলিমুলামারেও তারা বুঝার, আলিমুলামারে কর। তো আমি কইমু বাংলাদেশের যারা এই আমরা মাতিলে আপনারা উঠি এখন উস্কানিমূলক বক্তব্য, তারা যে মঙ্গল শোভাযাত্রা চলাকালীন অবস্থায় তারা আলিমুলামারে ব্যঙ্গ করিয়া এবং বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে গিয়া এই সমস্ত উস্কানিমূলক স্লোগানদের এর বিরুদ্ধে দেখলাম একজন চুচিলেও মাতিলা না। বাংলাদেশের রাজনীতিবিদ হলে উঠিয়া মাঝে মাঝে উঠিয়া কইন ধর্ম যার যার উৎসব সবার,
তাহলে জীবনে তো একবার শুনলাম না যে আও মা মুসলমান হকলর কুরবানির দিন গরু জব করছেন, আমরা হকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানছে গিয়া আমরা তারার গরুর জবই করছেন, গরুর গুস্ত দি ভাত খাইয়াই ইখান তো আর হৌনাতে উৎসব ধর্ম যার যার উৎসব সবার তে যাও ঈদর নমাজও হকলরে লইয়া যাও, হিন্দু হকলরে খ্রিস্টান হকলরে লইয়া যাও ঈদর নমাজও হও জিও মেসাবে ওয়াজ করা যাও গিয়া হকল বইয়া ওয়াজ শুনো হও তারা গরু কুরবানি দিছন হকলে গিয়া যাও গরু কুরবানির সময় গরু জব করি গরু জিও করো গরুর গুস্ত খাও না, ইটা তো করো না, বরং ওয়াজর মাহফিল আইয়া বাধা দেও আর উল্টা তে ধর্ম যার যার উৎসব সবার তে গরুর গুস্ত খাইতে বাধা দেও কিতা লাগি ভারত আর বাংলাদেশও আপনারা হকলে আইয়া গরুর গুস্ত খাই না কানে মুসলমান হকলের লগে বইয়া ইখান তো করতে নাই। ও ওটা কুসংস্কার। আগে আমরা শুনতাম পয়লা বৈশাখ খিতা, পয়লা বৈশাখ মানে আগে আছিল গ্রামে গ্রামে ক্রিকেট খেলাইতা ফুটবল খেলাইতা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হইতো। আগে পয়লা বৈশাখ স্কুলে স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন হইতো, কবিতা প্রতিযোগিতার আয়োজন হইতো, বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হইতো। বাদে আমরা মাঠও গিয়া ক্রিকেট উইকেট খেলাইতাম, পুরস্কার বিতরণ ওটা আছিল। আর কিছু সামাজিক সংগঠনে পয়লা বৈশাখের দিন আপনার সুন্দরভাবে চলাফেরা এই সেই বিভিন্ন টপিক লইয়া আলোচনা সভা কর্তা আলোচনা কর্তা ওটা হইতো। এখন ইটা পরিবর্তন হইতে 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 এখন মঙ্গল শোভাযাত্রা হয়ে গেছে। আর মঙ্গল শোভাযাত্রার নামে সারা মূর্তি বানাইয়া মুসলমান হকলের সন্তানরে দিয়া মূর্তি পূজা চলছে মঙ্গল শোভাযাত্রা। আর উস্কানিমূলক স্লোগান মঙ্গল শোভাযাত্রা থাকিয়া আপনার দিরা। তো এগুলার প্রতিবাদ কেউ করে না, এগুলা লইয়া কেউ মাতে না। মঙ্গল শোভাযাত্রার নামে যে এই কুসংস্কার বাঙালি সংস্কৃতি নাই একটা। পয়লা বৈশাখ আমরা পালন করতাম যদি প্রকৃত বাঙালি সংস্কৃতি আপনারা লালন করতা। আপনারা প্রকৃত বাঙালি সংস্কৃতি লালন করেন না, অন্য ধর্ম সংস্কৃতি এর বাঙালি সংস্কৃতি হইয়া চালাই দিলা। ও দাদা হলর গুলামি কর্তা করি। বাঙালি সংস্কৃতি কিতা ওয়াজ নাইনি, তো ওয়াজ মাহফিল বাধা দাও ওখানে। বাঙালি সংস্কৃতি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান নাইনি, ইনো বাধা দাও কিতা লাগে। এগু ইসলামী সংস্কৃতির পাশাপাশি বাঙালি সংস্কৃতি নাইনি, গরু কুরবানি দেওয়া একটা ইসলামী সংস্কৃতি পাশাপাশি তুমি বাঙালি সংস্কৃতিও কইয়া চালাও না খানে একটা এতকু চালাইতা না ইয়া হল বেঙ্গাওনের মাঝে। আর শুনো সময় নাই মাগরিবর আজান হয়ে যার কারণে সংক্ষেপে ফেরাইয়া মাতিলি আর তাহেরি বালা হয়ে যাও। যদি মাগরিবর রক্ত হয়ে গেছে নাইলে আরো লম্বা করে ভিডিও করলাম মানে তাহেরি বালা হয়ে যাও, বালা আলোচনা করো। শায়েখ আহমদুল্লাহ যেখান করছেন একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলি আর এখন পর্যন্ত চলে, আগামীতেও চলবো। তোমার বালা লাগলে তুমি দোয়া করো, বালা লাগলে না দোয়া বন্ধ করো, কিন্তু এভাবে বাজে সমালোচনা করিও না। আর মনে করিও না যে যেসাটা মাতিলি ভাই আর অজম হয়ে যাব, অজম করতে পারতে না, ডাইরেক্ট খাসা বার হয়ে আইব। আবহাওয়া বার্তা যখন বলছে যে এই আজকে থেকে ঠান্ডা লাগবো, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রোদ্রের নিচে যায় হাত তুইলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে। তো এইখানে তাহিরি সাহেব যে বিষয়টা প্রথমে বললেন যে আবহাওয়া বার্তা বলেছে আজকে থেকে ঠান্ডা পড়বে, বাট আমরা আবহাওয়া বার্তার যদি মেসেজটা খেয়াল করি আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারা কিন্তু বলে না যে ওই দিন থেকেই ঠান্ডা পড়বে। তারা বলতেছে 21শে এপ্রিল থেকে বা শুক্রবার থেকে তখন ঠান্ডাটা পড়বে। কিন্তু শায়েখ আহমদুল্লাহ যেদিন দোয়া করছিলেন বা এই বৃষ্টির জন্য সবাইকে নিয়ে যেদিন দোয়া করছিলেন সেটা কিন্তু 21শে এপ্রিল ছিল না। ইভেন আজকেও 21শে এপ্রিল না, কালকে হবে 21শে এপ্রিল। তো আরও 2-3 দিন আগের ঘটনা। তো ওই দিনই দোয়া করার পরে কিন্তু ওই দিন রাতে সিলেটে আল্লাহর রহমতে বৃষ্টি পড়েছিল, কিন্তু আবহাওয়া বার্তা বলেছিল যে শুক্রবারের আগে কিন্তু বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নেই। সো তাহিরি সাহেবের এই কথাটা ভুল। তারপর আমরা শুনি তিনি কি বলেছেন। সারা জীবন কইছে হাত তুইলা দোয়া করা হইল বেদাত, সম্মিলিত দোয়া করা বেদাত। এখন নিজেই হাত তুইলা দোয়া করতেছে। আমি জানি না এরা কোন কারণে কোন ক্ষেত্রে কোন স্বার্থে ইসলামটাকে নিয়ে খেলতামশা করে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি একবার কেন বলবেন বেদাত, আবার কেন আবার হাত তুলে দোয়া সম্মিলিত দোয়া করবেন? আপনি বলবেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, আর আপনি সুন্নত নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এখন বলবেন যে সালাতুল ইস্তিসকা নামাজে রাসূল হাত তুলে দোয়া করেছেন। সুন্নত নামাজে যদি হাত তুলে দোয়া জায়েজ হয়, সুন্নত নামাজ যেমন নামাজ, ফরজ নামাজ তো আরো ভিআইপি নামাজ। কথা বলেন ঠিক না? সুন্নত নামাজে যদি জায়েজ হয়, ফরজ নামাজে জায়েজ হবে না কেন? আচ্ছা, এইখানে কিছু বিষয় আমাদের আসলে সবারই জানা দরকার। আমি যেটা মনে করি আমাদের সবারই জানা দরকার। তো প্রথম বিষয়টা হচ্ছে সম্মিলিত মোনাজাত কখন করা যাবে এটা আমাদের জানতে হবে। আমরা বেশিরভাগ মানুষই যারা বাংলাদেশে আছি তারা কিন্তু ফরজ নামাজের পরে দেখা গেল আপনি মসজিদে আসরের নামাজ পড়লেন বা ফজরের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, তারপর কিন্তু ইমাম সাহেব হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করে। বাট রিসেন্টলি আমি কিন্তু মক্কা মদিনা থেকে এসেছি উমরা হজ করে, কোথাও এই ট্র্যাডিশনটা নাই। মক্কা মদিনার আলেমরা তারা কিন্তু নামাজের পরে কেউ কিন্তু সম্মিলিত মোনাজাত করতেছে না। কেন করতেছে না? আর আমরাই বা কেন করতেছি? এটাই হচ্ছে মূল কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা হচ্ছে প্রতিটা মুমিনের জন্য আবশ্যকীয় দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সম্মিলিত মোনাজাত করেন নাই বা সাহাবীদের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় না যে রাসূল এই কাজটা করেছেন, সাহাবীরা করেছেন, সেই কাজটা কোনো মুমিন করবে না। আসরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজটা 4 রাকাত ফরজ। আপনি যদি চিন্তা করেন যে আমি তো অনেক নামাজ পড়তে পারি, আমার শরীরে অনেক শক্তি আছে, আমি 5 রাকাত পড়ব, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। কেন হবে না? কারণ রাসূল আপনাকে এভাবে শিখায়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সবাইকে নিয়ে বা সাহাবাদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন নাই, এজন্য এটা আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য সম্মিলিত মোনাজাত করেছেন, তাই আপনি এটা করতে পারবেন। তো রাসূলকে অনুসরণ করাটাই হচ্ছে মূল বিষয়। একবার প্রচণ্ড গরম দেখা দিল, কোনো বৃষ্টিপাত কিচ্ছু হয় না, তখন একজন সাহাবী জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির অভাবে, পানির অভাবে, ঠান্ডার অভাবে আমাদের পশুগুলো মারা যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই হাত তুলে দোয়া করলেন, সাহাবীরাও হাত তুললেন এবং আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে সেই সাহাবী, হাদিসে এসেছে যে সেই সাহাবী বলল, আল্লাহর কসম আমি বলতেছি তখন আকাশে কোনো মেঘ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে মেঘখণ্ড একত্রিত হয়ে অজোর ধারায় বৃষ্টি পড়া শুরু হলো এবং সেই বৃষ্টি কেমন বৃষ্টি, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি স্থায়ী হলো। এই শুক্রবার দোয়া করলো, সামনের শুক্রবার পর্যন্ত, জুমার দিন পর্যন্ত বৃষ্টি হলো এবং তখন জুমার দিনে আবার সেই সাহাবী বললেন যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 সপ্তাহ বৃষ্টির কারণে আমাদের বাসাগুলো, ঘরগুলো ধসে পড়তেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি কমিয়ে দেয়। তখন রাসূল আবার দোয়া করলেন যে হে আল্লাহ, আমাদের এই অঞ্চলে আর বৃষ্টি দরকার নেই, আপনি অন্য অঞ্চলে বৃষ্টি দান করুন। তখন সাথে সাথে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। তাহলে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বা সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করা, এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন বৃষ্টির জন্য। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন এবং কিছু কিছু রিওয়ায়াতে পাওয়া যায় যে খাওয়ার পরেও তিনি মোনাজাত করেছেন, এমনটাও অনেকে বলে থাকেন। তো এই সমস্ত কিছু বিষয়ে সম্মিলিত মোনাজাত করা জায়েজ, কিন্তু ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছে এমন কোনো রিওয়ায়াত নেই এবং মক্কা মদিনা এটা আসলেই করা হয় না। যারা আসলে মক্কা মদিনায় যাননি তারা আসলে বুঝতে পারবেন না, যারা গিয়েছেন তারা অ্যাটলিস্ট জানেন যে ফরজ নামাজের পরে কোনো জায়গাতে মক্কা মদিনায় কিন্তু সম্মিলিত মোনাজাত করা হচ্ছে না। তাহলে এইখানে আমাদের রাসূলকে অনুসরণ করাটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো। তো রাসূলকে অনুসরণ করতে হবে। মূলত তাহিরি সাহেব যে কথাটা বলতেছিলেন যে ফরজ নামাজটা হচ্ছে ভিআইপি নামাজ, ভিআইপি নামাজে কেন সম্মিলিত মোনাজাত করা যাবে না? কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে এভাবে শিক্ষা দেননি, এজন্যই করা যাবে না। আপনি চাইলে করতে পারেন, কিন্তু সেটা রাসূলের সুন্নাহ অনুযায়ী সঠিক হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আপনি কি ইবাদত করে রাসূলের চাইতে বড় বুজুর্গ হতে পারবেন? রাসূলের চাইতে বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন? পারবেন না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছে সেভাবেই আপনার ইবাদত করাটা বুদ্ধিমানের কাজ। এখন আমরা শুনি পরবর্তীতে তাহিরি সাহেব কি বলেন। জাতির যে মনমানসিকতা নিয়ে, আবেগ নিয়ে খেলা করেন, ইসলাম নিয়ে আর ইসলাম প্রেমিকদের আবেগ নিয়ে আর খেলা করবেন না, তামাশা বন্ধ করেন। জাতি আপনার চরিত্র জানতে পেরেছে। কথা বলেন ঠিক কি না বলেন? সাবধান করে দিলাম। ওই যেটা বলছিলাম যে মানুষ দেখাইবার জন্য ইসলামকে ব্যবহার করো, মানুষ দেখাইবার জন্য মানুষ তোমাকে হাসি বলবে, মানুষ তোমাকে গাজী বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে ইত্যাদি ইত্যাদি বলবে, হ্যাঁ সর্দার বলবে। মানুষকে দেখাইবার জন্য যারা কাজ করে এদের কাজ আল্লাহ কবুল করবে? এই কথাটা সুন্দর বলছে, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সেটা আসলে আল্লাহর কাছে কবুল হবে না যদি সেটা ইসলামিক কোনো কাজ হয়। সো প্রতিটা কাজ ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আর এখানে আসলে মানুষের আবেগ নিয়ে কোনো খেলার তো আমি কিছু দেখতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা তিনি করতেছেন, শায়েখ আহমদুল্লাহ সেটাই করছেন, সেভাবে দোয়া করছেন। তো এখানে তো আবেগ নিয়ে খেলার কিছু নাই, রাসূল এভাবে করছেন। রাসূল যেভাবে করছেন সেভাবে করা তো আবেগ নিয়ে খেলার কিছু না, বরং রাসূল যেভাবে করেন নাই সেটার বিপরীত কাজ করে বা সেটাকে সমর্থন করা হচ্ছে আপনার মানুষের আবেগ নিয়ে খেলা করা। কারণ মানুষ আবেগে সেটা বুঝতে পারতেছে না রাসূলের সুন্নাহ কি, এবং সেই আবেগেই সে ভুল পথে চলে যাচ্ছে। সো আমাদের রাসূলের সুন্নাহ অবশ্যই ফলো করতে হবে। আর আমি আপনাদের সবাইকে বলতে চাই, অনেকের আমার কথা শুনে মনে হতে পারে যে মোনাজাত করলে সমস্যা কি, সমস্যার তো কিছু নাই। আসলে সমস্যার কিছু নাই বা আছে, সেটার চেয়ে বড় কথা হলো রাসূল এভাবে করেছেন কিনা। রাসূল যদি না করেন আপনি কেন করবেন? আপনি রাসূলের দেখানো পথ বাদ দিয়ে আপনি অন্য পথে কেন হাঁটবেন? যদি এটা করার জন্য হতো তাহলে তো রাসূল নিজেই বলতো যে তোমরা এটা ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, এই জন্য আপনি করবেন না, এটাই তো তাকে অনুসরণের নামান্তর, তাই না? রাসূল করেন নাই, আপনি করলেন, তাহলে আপনি তার কীভাবে কী অনুসরণ করলেন?
রাসূল করেন না মানে আপনারও করা উচিত হবে না। এবং মক্কা মদিনায় যেখান থেকে ইসলামের মূল সোর্স সেখানে কিন্তু এগুলো করা হয় না, সেখানে সম্মিলিত মোনাজাত এই ফরজ নামাজের পরে কখনোই করা হয় না। আপনি ইচ্ছা করলে উমরা হজে যান বা বড় হজে যান, যে দেখে আসেন, অথবা সৌদি আরব ঘুরে আসেন, ঘুরে এসে মক্কা মদিনা ঘুরে এসে দেখতে পারবেন যে আসলে সেখানে কিন্তু সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে নাই। সো এই ছিল আজকের ভিডিও, আশা করতেছি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। আর একটা কথা বলতে চাই যে বৃষ্টির জন্য দোয়া করার সাথে সাথেই যে বৃষ্টি পড়তে হবে এমন কিছু না। এবং অনেকে ভাবতেছিলেন যে বৃষ্টির জন্য দোয়া করতেছে, এখন বৃষ্টি পড়বে নাস্তিকদের মুখে সবাই একদম মানে থুতু দিবে, ব্যাপারটা এমন কিছু না। অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা শুনে থাকবেন যে এরকম নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য, দোয়া করা হয়েছে, সাথে সাথেই আল্লাহর রহমতে বৃষ্টি পড়েছে, আবার কখনো কখনো বৃষ্টি পড়তে দেরি হয়েছে কয়েকদিন। তো সব কিছুই ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহ চাইলে গ্র্যান্ট করবেন আপনার দোয়া, চাইলে ফিরিয়ে দিবেন। তো এটা নিয়ে আসলে যে মানে নাস্তিকদের মুখে বা ইসলাম বিদ্বেষীদের মুখে আপনি একটা থুতু দিলেন, ব্যাপারটা এরকম চিন্তা করা একদমই ভুল। বরং আমাদের উচিত সর্বাবস্থায় যে কোনো বিপদ আপদ আল্লাহর কাছে সাহায্য চাওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে একজন মুসলিম এবং সেকুলারের মধ্যে পার্থক্য। আলেম সে একজন আলেমের দুশমন যদি হয় তাহলে ইসলাম মোটেও টিকতে পারে না। কারণ এরা আলেমের নামে বদনাম করতেছে এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেছে। এই রকম বিভ্রান্তি যদি ছড়ায় তাহলে অন্য ধর্মের লোক কিভাবে আমাদের ধর্মে আসবে? এই যে একজন আলেম আরেকজন আলেমের বদনাম বলতেছে, শুধু তাহিরি হুজুর বদনাম করতেছে তা না, এরকম আরও অনেক হুজুর আছে যে তারা বদনাম, শুধু এর বদনাম ওর বদনাম এভাবে বলতেছে। তাহলে আমরা নিজেদের মধ্যে যদি বদনাম করি তাহলে অন্য ধর্মের লোক যখন আমাদের এই ধর্মর কথা শুনবে তখন তো তারাই বিভ্রান্তি করবে যে তাদের নিজেদের ধর্মের মধ্যে ধর্মের ভাইরা ঠিক নাই, তাহলে আমরা কিভাবে সেই ধর্ম গ্রহণ করব? এখানে যে এরা বিভ্রান্তি করতেছে, বিভ্রান্তি ছড়াতেছে, এর নামে বদনাম বলতেছে, ওর নামে বদনাম বলতেছে। আরে আলেম ভাইদেরকে আমি বলি, ভাই আপনারা কেন একজন আরেকজনের নামে বদনাম করতেছেন? আপনাদের কি বদনাম করা ছাড়া আর কি কোনো কাজ নাই? আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, আবার এইগুলা নিয়ে তাহিরি হুজুরও অনেক কথা বলতেছেন। আর অন্যদিকে বর্তমানে দেশের উপদেষ্টা সমন্বয়ক তাদেরকে নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ দেশের মধ্যে যে অস্থিতিশীল কার্যকলাপগুলো হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের, অন্যদিকে দেশের মধ্যে কিন্তু কিছুদিন পরপরই একটা করে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনগুলো নিয়েই কিন্তু সমন্বয়কদের কথা উঠতেছে। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।